অগ্নির এগিয়ে দেওয়া কাগজ আসলে কোনো কাগজ নয়, ওইটা একটা ছোট কোড যেখানে শুধু লেখা আরসি। অপর পাশটা উল্টে লক্ষ্য করলাম হয়তো কোনো একটা ডিজিট লেখা, কিন্তু কি সেটা বোঝা যাচ্ছে না। 5 বা 3 হতে পারে। আয়াস বলল, স্যার এখানেও তো সেম আরসি লেখা। অগ্নি বলল, কেন, আরো কোথায় পেয়েছিস? আয়াস বলল, আমি পাইনি, তবে শুনেছি ম্যানেজার আমায় ডেকে নিয়ে কিছু ফাইল ধরিয়ে দিয়েছিল যেগুলো কমপ্লিট করে নিয়ে যেতে বলা হয়। আমি যখন ফাইলগুলো চেক করে ফেরত দিতে যাই তখন শুনি একটা কথা, ডোন্ট ওয়ারি বস, আরসি রাজ করবে। এটা বলার পরেই উনি আমায় দেখে ফেলেন, তাই আর কথা বাড়াইনি। স্যার আমার মনে হচ্ছে আরসি আমাদের সকল প্রশ্নের উত্তর। আমি বললাম, হতেও পারে আবার নাও হতে পারে। অগ্নি বলল, স্যার আমরা কি করে বুঝবো এই আরসিটা আসলে কি? আমি বললাম, ভাবতে হবে, আগে এটা জানতে হবে আরসি এর পূর্ণ রূপটা কি, কোনো বস্তু না মানুষ। তোমরা যাও, নিজেদের কাজ করো। আর হ্যাঁ আয়াস, তুমি একটু সাবধানে থেকো, কারণ ম্যানেজারের জানা মতে একমাত্র তুমি আরসি শব্দ শুনতে পেয়েছো, একটু বেশি সাবধান হতে হবে। আয়াস বলল, আমার জন্য ভাববেন না স্যার। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যাও তোমরা। ওরা চলে গেলে আমি বসে রইলাম আমার চেয়ারে। মাথায় এখন চিন্তা একটাই, আরসি কি হতে পারে? এই আরসি এর মানে? কম্পিউটারটা অন করে গুগলে সার্চ করতে লাগলাম, কিন্তু রেজাল্ট 0। এমন কিছু পাইনি যা সন্দেহ করার মতো। এর মধ্যে অফিস টাইম শেষ হয়ে গেছে, সবাই অফিস ছেড়ে বেরিয়ে পড়েছে। তখন ম্যানেজার আমায় ডেকে পাঠালেন। আমি বললাম, স্যার আসবো? ম্যানেজার বলল, আরে এসো এসো। আমি বললাম, জি স্যার। ম্যানেজার বলল, রাজ একটা কথা বলার জন্য তোমায় ডেকেছি, আর সেটা হলো আমি কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি, তাই আমার দায়িত্বটা তোমায় কিছুদিন পালন করতে হবে। এই মুহূর্তে তোমার মতো বিশ্বস্ত কাউকে মনে হয় না আমার। আরে ব্যাস, এ তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। ম্যানেজার বলল, কি ভাবছো রাজ, পারবে সামলাতে? আমি বললাম, আগে স্যার আপনার মতো হয়তো এত সুন্দর করে পারবো না, তবে চেষ্টা করব। মনে হচ্ছে আমার মুখ থেকে কথাগুলো শুনে বেশ খুশি হয়েছে। ম্যানেজার বলল, রাজ তোমাকে অনেক ধন্যবাদ। আমি মনে মনে বললাম, ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়ার কথা। ম্যানেজারকে বললাম, এমন করে বলবেন না স্যার, এটা আমার ডিউটি। ম্যানেজার বলল, সত্যি তোমার মতো ছেলে হয় না, ওয়েল ডান, মন দিয়ে কাজ করতে থাকো। আমি বললাম, দোয়া করবেন স্যার। ম্যানেজার বলল, অবশ্যই। আমি বললাম, এখন তাহলে আসি স্যার। ম্যানেজার বলল, হ্যাঁ এসো। আমি বললাম, ভালো থাকবেন স্যার, আল্লাহ হাফেজ। ম্যানেজার শহরের বাইরে থাকবে, এই সুযোগে পুরো অফিস এখন আমার আন্ডারে কাজ করবে। সুযোগটা কাজে লাগাতে হবে আদিব, এই সুযোগ কাজে লাগাতে না পারলে তোর ক্যারিয়ার ব্যর্থ। অফিস থেকে সোজা বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিলাম, তারপর ফোন দিলাম রাতুলের কাছে। রাতুল বলল, হ্যালো স্যার। আমি বললাম, হ্যাঁ বাকিরা কোথায়? রাতুল বলল, রুমে আছে সবাই। আমি বললাম, ওকে, তাহলে তোমরা সবাই সন্ধ্যা 7:30 হোটেলে পৌঁছে যাবে, জরুরি কথা আছে। রাতুল বলল, ওকে স্যার। আমি বললাম, রাখছি। ফোনটা কেটে চেয়ারে বসতে যাব, হঠাৎ মনে হলো কেউ বাইরে থেকে আমার কথা শোনার চেষ্টা চালিয়েছে। উঠে গিয়ে দরজা খুলে দেখলাম কেউ নেই, হতে পারে মনের ভুল। যাই হোক, কাজে মন দেই। ল্যাপটপ নিয়ে বসে বসে আরসি দিয়ে হতে পারে এমন অনেক নাম একত্রে করেছি, হাজার হাজার নাম। এখন এইগুলো পরীক্ষা করে দেখতে হবে, কিন্তু তা একার পক্ষে সম্ভব না। তাই ইমেল করে সব অফিসে পাঠিয়ে দেই এবং বলি কালকের মধ্যে ফুল ডিটেলস চাই। সন্ধ্যা 7টা প্রায় বেজে গেছে, এখন আমায় বের হতে হবে। বাইকের চাবি নিয়ে বের হয়ে পড়লাম। কেন জানি মনে হচ্ছে কেউ আমায় ফলো করছে, তাই রাস্তা বদলে ফেললাম। অগ্নিদের ফোন দিয়ে জানিয়ে দিলাম ওরা যেন পৌঁছে অপেক্ষা করে, আমার লেট হতে পারে। বাইকটা নিয়ে এলোপাথারি কিছুক্ষণ ঘুরলাম। যে আমার পিছু নিয়েছিল সে বুঝে গেছে যে আমার পিছু ঘুরে লাভ নেই, তাই ছেড়ে দিয়েছে। আমিও এবার হোটেলের উদ্দেশ্যে বাইক নিয়ে ছুটলাম। আমি বললাম, তোমরা এসে গেছো? আমি দুঃখিত তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করানোর জন্য। নীরব বলল, না স্যার, কি বলছেন আপনি, এতে সরি বলার কি আছে? অগ্নি বলল, আপনি ঠিক আছেন এটাই অনেক। আমাদের তো টেনশন হচ্ছিল আপনার কোনো বিপদ হলো কিনা তা ভেবে। আমি বললাম, না বিপদ নয়, তবে হতে পারতো, আগে টের পেয়ে যাওয়ায় বেঁচে গেছি। তারপর ওদের পুরো ঘটনাটা বললাম। ছেলেগুলো বেশ ভালো, ওরা নিজেরা একসাথে কাজ করে, তাই বন্ধুত্ব হয়ে গেছে। এই কয়দিনে আমাকেও অনেক আপন করে নিয়েছে। ওদের সাথে টুকটাক অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, সাথে এটাও জানিয়ে দিলাম ম্যানেজার আমায় দায়িত্ব দিয়েছে। কথাটা শুনে ওরা খুশি হলো। রাতুল বলল, স্যার এটা তো মহাসুযোগ আমাদের জন্য। আমি বললাম, হ্যাঁ তবে সাবধান, এটা কোনো টোপও হতে পারে আমাদের পরখ করার জন্য, তাই এত তাড়াহুড়ো করা যাবে না। সবাই বলল, ওকে স্যার। ডিনার সবাই একসাথেই করলাম, তারপর ওদের বললাম বাসায় চলে যাওয়ার জন্য। ওরা 4 জন একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে উঠেছে, সেখানেই থাকে সবাই। বাসায় ঢুকছি তখন একই সাথে ইসিও বাইরে থেকে ভেতরে ঢুকছে। আমায় দেখে আর চোখে তাকালো, যা আমার চোখ এড়ায়নি। জানেমান, লাভ নেই, আমার পিছু নেওয়া এত সহজ না। কথাটা মনে মনে বলেই নিজের অজান্তে একটা ডেভিল হাসি দিয়ে ভেতরে চলে এসেছি। আমি আমার রুমে এসে শুয়ে পড়েছি। শরীরটা খুব ক্লান্ত লাগছে আমার, কখন ঘুমে তলিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভেঙে যায় মাঝরাতে, তখন উঠে ফ্রেশ হয়ে এসে কিছু হালকা শুকনো খাবার এনে রেখেছি, তা খেয়ে নিলাম। ল্যাপটপটা অন করেই দেখি অফিস থেকে সকল তথ্য মেইল করে দিয়েছে। আমি সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। অনেক নাম আছে এখানে, বড় বড় বিজনেসম্যান, চাকরিজীবী, প্রশাসনের লোক, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট। আমার সন্দেহের তীর
মন্ত্রী ম্যাজিস্ট্রেট আর বিজনেসম্যানদের দিকেই বারবার ইশারা করছে, কারণ পলিটিক্স কাকে বলে একমাত্র এরাই জানে। ধূর্ত আর কুটবুদ্ধি সম্পন্ন না হলে কোনোটাই করা হয়ে ওঠে না। নাম আর ডিটেলস দেখতে দেখতে হঠাৎ একটা নামের উপর আমার চোখ আটকে যায়।